ভ্রমণকারীদের জন্য আজকের ভিডিওতে থাকছে কুয়াকাটা কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, আশেপাশের দর্শনীয় স্থানগুলো কিভাবে ঘুরে দেখবেন, কম খরচে ভ্রমণের পরিকল্পনা কিভাবে সাজাবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। কুয়াকাটা সমুদ্র সৈকতের অবস্থান বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া থানায়। পরিচ্ছন্ন বেলাভূমি, অনন্ত সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। কুয়াকাটায় শুধু সমুদ্র সৈকত নয়, এখানে দেখার মতো আছে আরও অনেক দর্শনীয় স্থান। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার সব খরচ বলে দেব। বরিশালের নতুল্লাবাস বিআরটিসি বাস কাউন্টার থেকে টিকিট কাটবেন। বিআরটিসি এসি বাসের টিকিটের মূল্য হচ্ছে 350 টাকা, আর আপনি যদি এসি বাস ছাড়া যেতে চান তাহলে টিকিটের মূল্য আরও কম। তাছাড়া আপনি বরিশালের রূপাতলি থেকেও যে কোনো সময় বাসে করে কুয়াকাটা যেতে পারবেন। আমার সাজেস্ট থাকবে কুয়াকাটা যেতে চাইলে তাহলে খুব সকালবেলা রওনা দিন। আমরা সকাল 8টায় রওনা দিয়ে 11:30টার ভিতর কুয়াকাটা পৌঁছে গেছিলাম। আগে কুয়াকাটার মেন পয়েন্টে বাস থামালেও এখন কিন্তু সেখান থেকে একটু দূরে নামিয়ে দিবে, আর সেখান থেকে আপনারা অটো বা ভ্যানে 10 টাকা করে ভাড়া দিয়ে কুয়াকাটার মেন পয়েন্টে যেতে পারবেন। দেখা গেল মাত্র 360 টাকা দিয়ে আপনি বরিশাল থেকে কুয়াকাটা খুব সহজে আসতে পারবেন। এখানে আসার পর অনেক হোটেল থেকে আপনাকে ডাকবে তাদের হোটেলে ওঠার জন্য, কিন্তু আপনি আপনার পছন্দ মতো একটি হোটেলে উঠবেন। আপনি চাইলে অনলাইনেও হোটেল বুকিং করতে পারেন, কিন্তু আমরা অনলাইনে হোটেল বুকিং করিনি। আমরা দেখে শুনে একটি রুম নিব। বিচ থেকে একদম কাছের রুমগুলো একটু ভাড়া বেশি, তবে বিচ থেকে একটু দূরে যেখান থেকে আপনি হেঁটে আসতে পারবেন সেখানে ভাড়াগুলো তুলনামূলকভাবে একটু কম। তবে আমি মনে করি বিচের কাছে রুম নেওয়াই ভালো, যেখানে আপনি রুমে বসেই বিচের সব কিছু দেখতে পাবেন। আমি বিচের কাছের এই রুমটা নিয়েছিলাম মাত্র 1300 টাকা দিয়ে, যেখানে আপনারা 5 থেকে 6 জন অনায়াসে থাকতে পারবেন। আর এখান থেকে রুমের ভিউ অসাধারণ। আমাদের সাথে ছোট একটি বাবু আছে, তাই রুমটা একটু অগোছালো। রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বেন দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য। পূর্ব ও পশ্চিমের ঝাউবন, টিন নদীর মোহনা, লেবুর চর, গঙ্গামতির চর, কাঁকড়ার দ্বীপ এবং সবুজ অরণ্যে ঘেরা একাংশ। তাছাড়া রয়েছে কুয়াকাটার ঐতিহাসিক কুয়া এবং মন্দির। তাছাড়া রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ, যা অন্য কোনো সমুদ্র সৈকতে আপনি দেখতে পাবেন না। সূর্যোদয় দেখতে চাইলে খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সূর্যোদয়ের টাইমটা জেনে নিয়ে আধা ঘন্টা আগে বিচের মেন পয়েন্ট থেকে বাইকে করে আপনাকে যেতে হবে গঙ্গামতির চর। বাইক ভাড়া 400 বা 500 টাকা, তবে এর থেকে কমে বা বেশিতেও যেতে পারেন। যদি আপনি দামাদামি করতে পারেন তাহলে হয়তো এর থেকে কমে যেতে পারবেন, আর যদি দামাদামি না করতে পারেন তাহলে এর থেকে বেশিও আপনাকে দিতে হতে পারে। সকালের সূর্যোদয়ের দৃশ্যটা আপনার হৃদয়কে একদম শান্ত করে দিবে, আপনার ভালো লাগবেই। এত সুন্দর দৃশ্য দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে। সকাল সকাল উঠে পড়বেন এবং চলে যাবেন সূর্যোদয় দেখতে। সূর্য মামা কিন্তু উঠে পড়েছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সূর্যোদয় দেখার পরে আপনারা অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে যেতে পারেন। এই যে ধরেন কুয়াকাটার ঐতিহ্যবাহী কুয়া, তারপরে হচ্ছে বৌদ্ধ মন্দির, রাখাইনপল্লী, এগুলো ঘুরে দেখতে পারেন। এগুলো দেখতে যেতে খুব একটা যে খরচ তা কিন্তু নয়, আপনারা ভ্যান ভাড়া করে যেতে পারেন 2 থেকে 300 টাকার ভিতরে। কুয়াকাটার ঘোরার জায়গাগুলোর ভাড়া কিন্তু বেশি নয়, 300, 400, 500 এর উপরে কিন্তু নয়। তবে এর উপরে বেশি চাইলে অবশ্যই আপনারা দামাদামি করে যাবেন। সূর্যাস্ত দেখার জন্য বিকেলের আগেই চলে যান পশ্চিম প্রান্তে। হাতে রাখবেন 2 থেকে 3 ঘন্টা, কারণ শুধুমাত্র ওই দিকে সূর্যাস্তই নয়, পাশাপাশি অনেক কিছু দেখতে পারবেন। এই যে ধরেন ঝাউবন, লেবুর চর, শুটকিপল্লী, ফিশ মার্কেট, তারপরে হচ্ছে তীর নদীর মোহনা। তাছাড়া রয়েছে লাল কাঁকড়া, যেটা আপনাকে ভালো লাগাবে। আপনি দূর থেকে দেখতে পাবেন, যেই না কাছে যেতে চাইবেন লাল কাঁকড়া কোথায় যেন হারিয়ে যাবে চুপটি করে। আপনি ওদের ধরতেও পারবেন না, ছুঁতেও পারবেন না, আপনাকে দেখলে ওরা পালিয়ে যাবে। কোথায় যে পালিয়ে যায়। এই সব কিছু ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসবে, আর সন্ধ্যা হয়ে আসার পরে ফিরতি পথে লেবুর চরে বসে সূর্যাস্ত দেখতে পাবেন। এখন বলি এখানে কিভাবে যাবেন। মেন বিচ থেকে বাইক, অটো অথবা ভ্যানে করে আপনারা যেতে পারেন। যদি আপনারা 2 জন থাকেন তাহলে বাইকেই যেতে পারেন, আর যদি মানুষ বেশি থাকেন তাহলে ভ্যান অথবা অটোতে করে যেতে পারেন। গাড়ি ভাড়া করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে নেবেন,
দামাদামি তো অবশ্যই করবেন, পাশাপাশি যাওয়া আসা দুইটাই একসাথে ভাড়া করবেন। গাড়ি ভাড়াটা কিন্তু অতটাও বেশি নয়, গাড়ি ভাড়াটা হচ্ছে 350 টাকা 400 টাকা। আমরা কিন্তু 350 টাকায় ভাড়া করছিলাম। আমাদের বিকালে নিয়ে গেছে এবং সন্ধ্যার পরে আমাদের নিয়ে আসছে বিচের কাছে। তবে গাড়ি ভাড়াটা একটু বেশি কম হতে পারে, এই যে ধরুন ছুটির দিনে, তারপর হচ্ছে সিজনে, নন সিজনে, এগুলো দেখা যায় যে কখনো বা বেশি কখনো বা কম। তো আপনাদের বুঝে শুনে তারপরে যেতে হবে। এখানে আপনি অনেক ঝিনুকও পাবেন, আর আপনি চাইলে এগুলো বাসায় নিয়ে আসতে পারবেন। তবে হ্যাঁ, ঝিনুক নেওয়ার জন্য অবশ্যই একটা পলি নিয়ে যাবেন। পলি না নিলে কিন্তু এই ঝিনুকগুলো নিয়ে আসতে পারবেন না। আমরা কিছু ঝিনুক করলাম, যেগুলো আমরা স্মৃতি হিসাবে বাসায় নিয়ে আসব। মনে তো চাইছিল সবগুলো ঝিনুক কুড়িয়ে বাসায় নিয়ে যাই, কিন্তু না, অপশন নেই, নিতে পারবো না। সব জায়গায় ঘুরে তারপরে সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তে চলে যাবেন লেবুর চরে। লেবুর চরে বসে সূর্যাস্ত দেখতে পারবেন। যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কিন্তু সূর্যাস্তটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এবং ক্যাপচার করতে পারবেন। আর যদি আবহাওয়া ভালো না থাকে তাহলে কিন্তু সূর্যাস্ত দেখা যাবে না, মেঘে ঢেকে থাকবে। লেবুর চরে বসে সূর্যাস্ত দেখার পরে চাইলে আপনারা এখানে ফিশ মার্কেটে বসতে পারেন, কারণ ওইখানেও সি ফুড পাওয়া যায়। তবে আমার মনে হয় লেবুর চরে সি ফুডগুলোর দাম অনেক বেশি, তাই ওখানে না খাওয়াই ভালো। তার থেকে বরং মেন পয়েন্টে বিচের কাছে চলে আসাই ভালো। এই যে দেখতে পাচ্ছেন বসার জন্য বেঞ্চ আছে, এখানে বসতে চাইলে বসতে পারেন। এখানে প্রতি ঘন্টায় বেঞ্চের ভাড়া দিতে হবে 30 টাকা। সমুদ্রকে সামনে রেখে ঢেউয়ের শব্দ কার না ভালো লাগে। এখানে আপনি শুয়ে বসে থাকতে পারবেন। আর হ্যাঁ, এখানে আছে অনেক ফিশ। কুয়াকাটা আসবেন আর ফিশ বারবিকিউ, ফিশ ফ্রাই এগুলোর স্বাদ নেবেন না তা কি করে হয়। 0 পয়েন্টের পাশেই ফিশ ফ্রাই মার্কেট। আপনি দরদাম করে পছন্দ করে সমুদ্রের তাজা মাছ দিলে তারা আপনাকে ফ্রাই করে বা বারবিকিউ করে দিবে। আপনি যেইভাবে চাইবেন সেইভাবেই আপনাকে তারা দিবে। এক পাশে সাগরের ঢেউ, অন্য পাশে খোলা উন্মুক্ত জায়গায় ফিশ বারবিকিউয়ের স্বাদ অনেক দিন আপনার জিভে লেগে থাকবে। এখানে আপনারা অনেক ধরনের সামুদ্রিক মাছ পাবেন। আপনার যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে সেইটাই আপনি অর্ডার দিতে পারবেন। তবে দরদাম করে নেবেন। আপনি ফ্রাই খেতে চাবেন বা বারবিকিউ খেতে চাবেন সেটা আপনার ইচ্ছা। আপনি যেইভাবে বলবেন তারা আপনাকে সেইভাবেই দিবে। এখান থেকে মাছ অর্ডার দিয়ে আপনি গিয়ে সমুদ্রের পাশে বেঞ্চে ভাড়া নিয়ে বসতে পারেন। সামনে সমুদ্রের ঢেউ, বাতাস, অন্যরকম একটা শান্তি অনুভব করবেন। ওখানে বসলে দেখবেন একটু পরপর চা, কফি, আইসক্রিম, তারপরে হচ্ছে বাদাম, ঝালমুড়ি, চানাচুর, ফুচকা সব কিছু নিয়ে আসবে। আপনি চাইলে ওগুলোও খেতে পারেন। খেতে খেতে দেখবেন আপনার অর্ডার করা মাছগুলো এসে গেছে। আপনি সেটা যেইভাবে দেন সেইভাবেই তারা নিয়ে আসবে। আপনি যদি সেটা ফ্রাই অথবা বারবিকিউ যেটা চান সেইভাবেই তারা নিয়ে আসবে। তবে আমার বারবিকিউ মোটেও পছন্দ না, আমার পছন্দ ফ্রাই করা মাছ। তাই আমি যেই মাছটা পছন্দ করি সেই মাছটাই ফ্রাই করতে বলি, কখনো বারবিকিউ করতে বলি না, কারণ আমার ফিশ ফ্রাইটা অনেক মজা লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বাঁশপাতা নামের সামুদ্রিক একটা মাছ আছে, যেটা একবার হলেও কুয়াকাটা গেলে ট্রাই করে দেখবেন। অবশ্যই সেটা ফ্রাই খাবেন, এত এত স্বাদ যা আপনার মুখে লেগে থাকবে। এই মাছটার দাম কিন্তু বেশি নয়, এক একটা মাছ সাইজ অনুযায়ী 150, 200 এরকম। তবে অনেক স্বাদ, আপনার টাকাটা একদম উসুল হবে। আপনার বেঁচে যাওয়া খাবারটুকু এই প্রাণীগুলোকে দিতে পারেন। এখানে আপনি কুকুর, তারপরে হচ্ছে বিড়াল দেখতে পাবেন, ওদের দিতে পারেন। ওরা খুব কিউট, ওরা আপনার আশেপাশে ঘুরতে থাকবে। ওদের খাবার দিলে না ওরা চুপটি করে খায়। আসার দিন আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পার্স ব্যাগ, এগুলো কিন্তু 300 থেকে 350 টাকা। চাইলে এগুলো নিতে পারেন, এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। তবে ব্যাগের ডিজাইন এবং সাইজ অনুযায়ী একটু কম বেশি দাম হতে পারে, আপনারা সেইভাবে কিনে নেবেন। কুয়াকাটা আসবেন আর আচার কিনবেন না তা কি করে হয়। কুয়াকাটার আচার অনেক বিখ্যাত। কুয়াকাটা রয়েছে সকল ধরনের আচার, পাশাপাশি পাবেন চকলেটগুলো বিভিন্ন ফ্লেভারের আর বিভিন্ন দামের। তবে চকলেটগুলো খেতে অনেক মজা। চকলেট এবং আচারের দাম তারা কিন্তু অনেক চাইবে, আপনি একটু বুঝে শুনে দাম বলবেন। তারা যতটা চাবেন ওটা কিন্তু দাম নেই। এগুলো হচ্ছে তেঁতুলের আচার, আর এগুলো খুব টকের সাথে একটু ঝাল আর মিষ্টি আছে। আমি যখন কুয়াকাটা যাই তখনই এই আচার অনেকগুলো নিয়ে আসি, কারণ এগুলোর মতো টক একটি আচারও পাবেন না। কারণ কুয়াকাটার বেশিরভাগ আচারই হচ্ছে অনেক মিষ্টি,
যা আমার পছন্দ না। আচার কেন অতিরিক্ত মিষ্টি হবে, একটু টক হলেই না ভালো হয়। আপনাদের যাদের টক পছন্দ তারা টক আচারটা নিতে পারেন, আর যাদের মিষ্টি আচার পছন্দ তারা মিষ্টি আচারগুলো নিতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কেনাকাটার জন্য হাতে কিছু সময় রাখবেন। মার্কেটের ভিতর বিভিন্ন দোকান ঘুরে ঘুরে তারপরে কেনাকাটা করবেন, তাতে আপনি যে জিনিসগুলো কিনবেন সেগুলোর দাম সম্পর্কেও আপনার আইডিয়া হবে এবং ভালো জিনিস কিনতে পারবেন। আমি তো শুধু টক আচারগুলোই খুঁজতেছিলাম। এখানে আপনারা বিভিন্ন ধরনের বার্মিজ আচারও পাবেন, চাইলে এগুলোও নিতে পারেন। পুরো প্যাকেটটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। ছাড়া রয়েছে এখানে মেয়েদের জন্য ঝিনুকের তৈরি মালা, চুড়ি, ব্রেসলেট, অনেক কিছু। এগুলো খুব কম দামে আপনারা পেয়ে যাবেন। ব্রেসলেটগুলো হচ্ছে 30 থেকে 50, 60 এর ভিতরেই। আমি সবসময় ব্রেসলেট আর চুড়িই কিনি, আমার মালার দরকার হয় না, যেহেতু আমি হিজাব ইউজ করি তাই আমি মালাটাকে এড়িয়ে যাই। কিন্তু যারা হিজাব ইউজ করেন না তারা চাইলে এই যে সুন্দর সুন্দর মালা আছে ঝিনুকের, এগুলো নিতে পারেন। এগুলো এতটাই সুন্দর, আপনাকে পরলে আরও সুন্দর লাগবে। আমার এখানে কেনাকাটা শেষ, এখন আমি আপনাদের নিয়ে যাব শুটকি পল্লীতে। এখানে সামুদ্রিক অনেক মাছের শুটকি রয়েছে, যেগুলোর হয়তো আমি নাম জানি না। অনেক বড় বড় মাছের শুটকিও রয়েছে এবং অনেক ছোট ছোট মাছের শুটকিও রয়েছে। শুটকি ভর্তা, শুটকির অনেক রেসিপি রয়েছে। যারা শুটকি খেতে ভালোবাসেন তারা কিন্তু এখান থেকে অবশ্যই শুটকি নিয়ে যাবেন, কারণ এখানে একদম পিওর শুটকিগুলোই পাওয়া যায়। অন্যান্য জায়গার থেকে তুলনামূলকভাবে একটু কম দামে এগুলো নিতে পারবেন। মনে তো চাচ্ছিল সবগুলো নিয়ে যাই, কিন্তু মানি এত টাকা কোথায় পাবো। ভিডিওটি এখন শেষের পর্যায়ে, এখন কিছু কথা বলি। কুয়াকাটা আসলে অবশ্যই ছুটির দিনগুলো এড়িয়ে চলবেন, কারণ ছুটির দিনগুলোতে কুয়াকাটার রুম ভাড়াগুলো যেমন বেশি তেমন সব কিছুর দামও কিন্তু বাড়তি নিবে। তাছাড়া যদি আপনি সিজনে কুয়াকাটা ঘুরতে যান তাহলে আমি যেই রুমটা মাত্র 1300 টাকায় নিয়েছিলাম সেই রুমের ভাড়া হবে 18 থেকে 2500, 2000 এর ভিতরে। যেহেতু আমরা সিজন ছাড়া গেছিলাম সেহেতু আমাদের থেকে ভাড়াটা একটু কম পড়ছিল, মাত্র 1300 টাকায়। এবার আপনাদের খাওয়ার খরচটা বলি। আপনারা খেতে চাইলে অবশ্যই যে কোনো একটা হোটেলে যাবেন, অনেক হোটেল আছে কুয়াকাটাতে খাওয়ার জন্য। আপনি যদি কম খরচের ভিতরে খাবার খেতে চান তাহলে আমার কথাটা মন দিয়ে শুনুন। আমরা যেহেতু 3 জন গেছিলাম সেহেতু আমরা হোটেলের ভিতর ঢুকে সেখানে মাছ রান্না করা ছিল বিভিন্ন দামের। তো সেখানে মাছ 150 থেকে 200, 220, 30 এরকম ছিল। একটা মাছ থেকে দুজনে ভাগ করে অনায়াসে খেতে পারবেন, কারণ মাছের সাইজগুলা অনেকটাই বড় থাকে। কুয়াকাটার অনেক হোটেলেই এরকম অফার থাকে যেখানে আপনি একটা মাছ কিনলে সাথে আপনি আপনার নিজের জন্য ভাত, সবজি আর ডাল পাচ্ছেন। আপনার সাথে যে থাকবে তার জন্য শুধুমাত্র এক্সট্রা ভাত যেটা কিনে তাকে দিতে পারেন। আপনি যেই মাছটা কিনবেন সেটা হচ্ছে 200 টাকা বা 220 টাকা বা 300 টাকারই, যেই মাছটাই কিনেন সেটা থেকে তাকে ভাগ করে দিতে পারেন। দুজনের খাবার অনায়াসে হয়ে যাবে। আমি সত্যি বলতেছি, আপনি 200 টাকা বা 300 টাকা বা যেই টাকারই মাছটা কিনেন না কেন, সেক্ষেত্রে 150 টাকার মাছও আছে। তো দেখা যায় যে 150 বা 200 যেই টাকারই কিনেন না কেন, 300 টাকার কিনলেও সেই 300 টাকার সাথে আপনার সাথে যে থাকবে তাকে যদি এক্সট্রা রাইস কিনেন সেক্ষেত্রে আপনার 20 টাকা কি 30 টাকা যাবে। তো 220 টাকা 30 টাকায় আপনি সুন্দর মতো আপনাদের 3 জনের লাঞ্চ হয়ে যায়। এভাবে অল্প টাকার ভিতরে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এগুলো করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।